হ্যালো স্টুডেন্ট। তো আজকে তোমাদেরকে বিএড থার্ড সেমিস্টার ফিলোসফির কী কী করতে হবে সে সম্পর্কে বলবো। অনেকের মনে কৌতূহল জাগে যে বিএড থার্ড সেমিস্টারে কী কী করতে হবে, কটা পরীক্ষা দিতে হবে, লার্নিং ডিজাইন কটা করতে হবে, প্র্যাকটিক্যাম কটা করতে হবে, সেটা বলছি। ঠিক আছে, তো সঙ্গে থাকো। বিএড থার্ড সেমিস্টারে ফিলোসফি যারা ডিপার্টমেন্ট আছে, যারা ফিলোসফি, তো তাদেরকে ফিলোসফি সহ নয়, সব সাবজেক্টেরই প্র্যাকটিক্যাম করতে হবে দুটো। একটা হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটি করতে হবে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাম একটি করতে হবে। 7টা প্র্যাকটিক্যাম থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে তোমাদেরকে। আর লার্নিং ডিজাইন করতে হবে 60টে, ঠিক আছে। তো লার্নিং ডিজাইন করতে হবে 60টে করতে হবে ম্যান্ডেটারি, ঠিক আছে, মাস্ট। তা কেউ কমও করে, কিন্তু 7টা লার্নিং ডিজাইন করলে নাম্বারটা বেশি পাওয়া যায়। তাহলে কী কী হলো? তা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি করতে হবে, প্র্যাকটিক্যাম করতে হবে যে কোনো একটি। আর পরীক্ষা তোমাদের তো ফিলোসফি মেথড সাবজেক্টে একটাই পরীক্ষা হবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই। থার্ড সেমিস্টারে নাম্বার তোলা খুবই সহজ ব্যাপার, ঠিক আছে। একদম কোনো ব্যাপার নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে থার্ড সেমিস্টারে কী করবো না করবো, 7টা লার্নিং ডিজাইন কীভাবে কমপ্লিট করবো। বুঝতে পেরেছো? 7টা লার্নিং ডিজাইন কমপ্লিট করো, আর প্র্যাকটিক্যাল একটু ভালো করে লিখো, আর একটু পড়াশোনা করলেই একটা পেপার, তো কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? 35-এর মধ্যে তোমার হচ্ছে থিওরি পেপার পরীক্ষা দিতে হবে, আর প্র্যাকটিক্যাম তো বলেই দিলাম। আর একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে 15 নম্বর, ঠিক আছে। আর প্র্যাকটিক্যামে একটু মডেল করলে ভালো হয়। মডেল তোমরা একটা সুন্দরভাবে মডেল করতে পারো কার্যকরণ থেকে, ঠিক আছে। কার্যকরণ আগে, কারণ কোনো একটা বিষয়ের কারণ না থাকলে তো কার্য হবে না। সেই দিক থেকে একটা তোমরা চুজ করে একটা মডেল বানিয়ে ফেলবে। মডেল করলে নাম্বারটা বেশি দেয়, ঠিক আছে। যিনি এক্সটার্নাল থাকে তিনি নাম্বারটা বেশি দেয়। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে সিলেবাস। ঘাবড়ানোর কিচ্ছু নেই, খুব একটা বড় সিলেবাস নয়। একটু শুধু টাফ যে 7টা লার্নিং ডিজাইন করতে হবে, সেটাতে একটু খাটনি আছে। তবে দিনের প্রথম থেকে করলে সেটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই হচ্ছে তোমাদের বিএড থার্ড সেমিস্টারের সিলেবাস। ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঠিকঠাক করো। আর সঙ্গে থাকো, ভিডিও পরে পরবর্তীতে ভিডিও আরও আপডেট দেবো, তোমরা সঙ্গে থাকো, কোনো অসুবিধা নেই। ফোর্থ সেমিস্টার নিয়েও আপডেট দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।